ইমাম সাহেবকে সেজদা অবস্থা পেলে করণীয় কি? তার সাথে সেজদায় শরিক হয়ে যাবে নাকি তার ইমাম সাহেব দাঁড়ানো অপেক্ষা করবে? একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে এরকমভাবে বলা হয়েছে যে আপনার ইমাম সাহেবকে যে অবস্থায় পাবে, চাই সে সেজদা অবস্থায় হোক অথবা বসা অবস্থায় হোক অথবা আপনার রুকু অবস্থায় হোক, যে কোনো অবস্থায় ইমাম সাহেব যে অবস্থায় আছে ওই অবস্থায় তার সাথে শরিক হয়ে যাবে তাকবীরে তাহরিমা বেঁধে। তাকবীরে তাহরিমা বেঁধে তার সাথে আপনার শরিক হয়ে যাবে। স্পষ্ট একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা ওয়াজাদতুমুল ইমামা কায়িমান ফাকুম, যখন তুমি ইমামকে পাবে দাঁড়ানো অবস্থায়, তাহলে তুমি তার সাথে দাঁড়াইয়া যাও। আও কায়িদান, আর যদি বসা অবস্থায় পাও ফাকউদু, তাহলে তার সাথে বসে যাও। আও রাকিয়ান, যদি তুমি তাকে আপনার রুকু অবস্থায় পাও ফারকাউ, তাহলে তার সাথে রুকুতে চলে যাও। আও সাজিদান, যদি তাকে সেজদা অবস্থায় পাও ফাসজুদু, তাহলে তুমি সেজদায় চলে যাও। আর জালিসান, বসা অবস্থায় ফাজলিসু, তাহলে তুমি বসে যাও। স্পষ্ট হাদিসের মধ্যে বলেছে। একটা হাদিস, আর অন্য একটা হাদিসে এরকমভাবে আসছেন, ইদা আতা আহাদুকুমুস সালাতা ওয়াল ইমামু আলা হালিন, যখন তোমাদের মধ্যে থেকে কেউ নামাজে আসছে আর ইমাম সাহেব তার নিজ অবস্থায় আছেন, চাই সে রুকু অবস্থায়, বসা অবস্থায়, যে কোনো অবস্থায় সে নিজ অবস্থায় আছেন, ফালিয়াসনা কামা ইয়াসনাউল ইমাম, ইমাম সাহেব তখন যেই কাজ করতেছে তুমি তাই করো। হাদিস শরীফে এরকম স্পষ্টভাবে আসছে, তুমি ইমাম সাহেবকে যে অবস্থায় পাও ওই অবস্থায় তুমি শরিক হয়ে যাও। সেজদাতে আছে অথবা বৈঠকে আছে, এ অপেক্ষায় বসে থাকবে না যে আমি ইমাম দাঁড়াবে তারপর আমি তার সাথে শরিক হব। সবচেয়ে উত্তম বিষয় হলো ইমাম সাহেবকে যে অবস্থায় পাবে সেই অবস্থায় তাকবীরে তাহরিমা বেঁধে তার সাথে শরিক হয়ে যাবে। তবে দেখার আবশ্যক একটা বিষয় হলো যে আমার তাকবীরে তাহরিমা সঠিক মতো বাধা হইতেছে কিনা, ধীর স্থিরতার সাথে তাকবীরে তাহরিমা বেঁধে ইমামের সাথে শরিক হয়ে যাবে। আশা করি স্পষ্ট হয়ে গেছেন। বিভিন্ন মাসাইলের জন্য আমাদের অনুসরণ করবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে।